হ্যালো এভরিওয়ান, সো আমরা আছি এখন সিবু ফিলিপিন্সে অ্যান্ড সিবু থেকে আমরা আজকে যাচ্ছি পুর্তো প্রিন্সেসাতে অ্যান্ড পুর্তো প্রিন্সেসাতে গিয়ে আমরা এল নিডোর জন্য একটা মাইক্রো ভ্যান ভাড়া করে নিব। এবার আমরা বলি যে কি জন্য আমরা এল নিডোতে ডাইরেক্ট ফ্লাইটে যাচ্ছি না, পুর্তো প্রিন্সেসা হয়ে যাচ্ছি। এইখানে আপনি দেখবেন যখন আপনি এল নিডো যাবেন, এল নিডোর ফ্লাইট যখন সার্চ করবেন দেখবেন সিবু থেকে ডাইরেক্ট এল নিডোর ফ্লাইটের কিন্তু ভাড়া অনেক বেশি পড়ে। সো বেশিরভাগ ট্যুরিস্ট যেটা করে তারা প্রথমে পুর্তো প্রিন্সেসা যায় সিবু থেকে এবং পুর্তো প্রিন্সেসাতে নেমে একটা মাইক্রোভ্যান ভাড়া করে এল নিডোতে যায়। সেই ক্ষেত্রে যেতে 5 ঘন্টার মতো সময় লাগে, এক্সট্রা সময় কিছুটা লাগলো, ফ্লাইটের খরচ অনেক বেঁচে যায়। হ্যাঁ, আর আমাদের আজকে এয়ার এশিয়াতে আমরা যাচ্ছি পুর্তো প্রিন্সেসাতে সিবু থেকে। পালাওয়ান আইল্যান্ডের দুইটা নাম করা লোকেশন আছে, একটা হলো এল নিডো আর একটা হলো কোরন। তো আসলে আমরা যে অল্প সময়ের জন্য এসেছি, অর্থাৎ আমরা এসেছি হলো 5 থেকে 6 দিনের জন্য। তো এই অল্প সময়ে দুইটা আইল্যান্ড এক্সপ্লোর করা সম্ভব না, রাইট, কারণ একটা থেকে আরেকটাতে যাওয়ার জন্য একটা বেশ লম্বা ফেরি নিতে হয়। তো ওইরকম লম্বা সময় আমাদের হাতে নেই, যার কারণে আমরা এবার শুধুমাত্র একটা আইল্যান্ডে এক্সপ্লোর করব, সেটা হলো এল নিডো। মানে একটা পার্ট এক্সপ্লোর করব, একটা পার্ট আর কি। এটা পুরো পালাওয়ান আইল্যান্ডের একটা পার্ট, বিভিন্ন পার্ট আছে যার মধ্যে কোরন আর এল নিডোটাই বেশি বিখ্যাত। রাইট। তো আমরা কিন্তু ডিরেক্ট এল নিডোতে যাচ্ছি না, আমরা যাবো হলো পুর্তো প্রিন্সেসাতে এয়ার এশিয়ার ফ্লাইটে। পুর্তো প্রিন্সেসাতে যাওয়ার কারণ হলো এইভাবে গেলে খরচটা একটু কম লাগে, তবে একটা অসুবিধা, সেটা হলো পুর্তো প্রিন্সেসা থেকে আরেকটা ভ্যান ভাড়া করতে হয়, যেটার জন্য 5 ঘন্টা এক্সট্রা টাইম লাগে এল নিডো পর্যন্ত পৌঁছাতে। হাউএভার টোটাল জার্নিতে খরচ প্রায় 4 ভাগের 1 ভাগ খরচ লাগে এভাবে গেলে। এই কারণে ম্যাক্সিমাম টুরিস্টই আসলে এইভাবেই যায়। বিকজ আমরা যখন 1 মাস আগে আমরা যখন সিবু থেকে ডাইরেক্ট এল নিডোর ফ্লাইট সার্চ দিচ্ছিলাম, ওয়ান ওয়ে ভাড়া দেখাচ্ছিল পার পারসন 36,000 বিডিটির মতো। সেটাই, 36,000 বিডিটিতে একবার ব্যাংকক যাওয়া যায়, আবার ব্যাংকক থেকে আসা যায়। সো এইটা কখনোই আমরা চাচ্ছিলাম না যে এই খরচটা একটা জাস্ট আইল্যান্ডে যাওয়ার জন্য করতে। আর আমরা এখন যাচ্ছি হলো মাত্র 6,000 টাকা খরচ পড়ছে আমাদের পার পারসন। সিবু থেকে পালাওয়ান যেতে সময় লাগবে 1 ঘন্টার কিছু উপরে। ফিলিপিন্সের এই দূরের আইল্যান্ডগুলিতে যাওয়ার জন্য আসলে ফ্লাইট ছাড়া আর কোনো উপায় নেই, ফ্লাইটই নিতে হয়, কারণ বেশ দূরে আইল্যান্ডগুলি একটা থেকে আরেকটা। তো যারা ফিলিপিন্সে আসবেন অ্যাকচুয়ালি 14 দিন সময় নিয়ে আসা ভালো, যদি বেশিরভাগ পপুলার আইল্যান্ডগুলো এক্সপ্লোর করতে চান। আমাদের যেমন 7 দিন সময় ছিল, তো আমরা 7 দিনের মধ্যে অ্যাকচুয়ালি কভার করতে পারবো সিবু, পুর্তো প্রিন্সেসা অ্যান্ড এল নিডো। অ্যান্ড আমরা ফ্লাইটই নিচ্ছি সব কিছুতে। যদি 14 দিনের মতো সময় নিয়ে আসেন, আপনারা যদি আরো চিপে ট্রাভেল করতে চান সেই ক্ষেত্রে বাসেও আপনারা যেতে পারবেন। সো এখন আমরা অনেক আগে যেহেতু চলে আসছি এয়ারপোর্টে, সো আমরা চিন্তা করলাম কিছু সুভিনিয়ার্স কিনে নেই সিবুর। সো দ্যাটস ওয়াই আমরা এই শপটা থেকে কিছু সুভিনিয়ার্স কিনে নিচ্ছি। এখানে অনেক সুন্দর সুন্দর সুভিনিয়ার্স আছে, আমি দেখাচ্ছি আমরা কোনটা কিনেছি। এই যে আমরা এই সুভিনিয়ার্সগুলো কিনে নিলাম সিবুর। ও তো পারলে পুরো দোকানের সব নিয়ে যায়, ওর সবই পছন্দ হচ্ছে। Now it's time to fly. আর আমি সবাইকে রিকমেন্ড করব অবশ্যই দিনের বেলার ফ্লাইটটা নেওয়ার জন্য, তাহলে খুবই সুন্দর ভিউ পাবেন। ওপর থেকে আইল্যান্ডের ভিউ দেখে সত্যি মুগ্ধ হয়ে যাবেন। আমরা এয়ার এশিয়ার ওয়েবসাইট থেকে ডাইরেক্ট ফ্লাইট টিকিট করেছি। চলে এসেছি আমরা পুর্তো প্রিন্সেসাতে। যদি এখানে পুর্তো প্রিন্সেসাতে আপনাদের ফ্লাইট আগে থাকে, আপনারা কিন্তু চাইলে পুর্তো প্রিন্সেসা শহরটাতেও একটা সুন্দর সিটি ট্যুর নিয়ে নিতে পারেন। আবার চাইলে কিন্তু পুর্তো প্রিন্সেসাতে আপনি স্টেও করতে পারেন। পুর্তো প্রিন্সেসাকে কিন্তু এই জন্য একটা লেওভার সিটিও বলা হয়। তবে উই ওয়ান্ট রেকমেন্ড ইউ টু স্টে হিয়ার। এর কারণ হলো পুর্তো প্রিন্সেসা এল নিডো কিংবা কোরনের তুলনায় খুব বেশি সুন্দর হবে না। আমরা এখন চলে আসছি পুর্তো প্রিন্সেসা এয়ারপোর্টে। ছোট্ট একটা এয়ারপোর্ট, খুব সুন্দর ছিমছাম।
এই এয়ারপোর্টে কিন্তু গাড়ি রেন্ট করার জন্য বিভিন্ন কার রেন্টাল কোম্পানি আছে, চাইলে আপনি গাড়ি রেন্ট করেও পোর্তো প্রিন্সেসা থেকে এল নিডোতে যেতে পারেন। পোর্তো প্রিন্সেসা এয়ারপোর্টে নেমে আমরা এখন এখান থেকে ভ্যান বুক করে নিলাম, কারণ এখান থেকে এল নিডোতে যেতে 6 ঘন্টার মতো সময় লাগে, 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। এটা হলো ট্যুর এজেন্সির নাম ওদের। আমরা যেটা করেছি সেটা হলো আমাদের ফুল ট্রাভেলের জন্য যা কিছু আছে এখানে 3 দিনের পুরোটাই বুক করে নিয়েছি। এর মধ্যে আছে এয়ারপোর্টে যাওয়া, মানে এয়ারপোর্টে যাওয়া আসা প্লাস 2 দিনের ট্যুর। আমরা ট্যুর এ এবং ট্যুর সি নিয়েছি। ওরা বললো যে এই 2টা ট্যুরই নাকি এখানে বেশ ফেমাস এবং এই 2টাতে নাকি কোনো ডেস্টিনেশন ওভারল্যাপ করে না, যার কারণে আমরা ট্যুর এ এবং ট্যুর সিটা প্রেফার করেছি। আর এই ট্যুরের মধ্যে সব কিছু ইনক্লুডেড থাকে, লাইক খাবার দাবার, হোটেল থেকে পিক আপ। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে এনভায়রনমেন্টাল ফ্রি ফি এবং আরও বেশ কিছু জিনিস আছে যেগুলো হিডেন কস্ট। এগুলো ওরা প্রথম বলে না, পরবর্তীতে ওরা বলে বা অনেক সময় বলতে চায় না। তো যেটা করতে হবে যে ওদের সাথে যখন ট্যুর প্যাকেজগুলো নেবেন আপনারা, তখন এগুলি বার্গেন করে ঠিক করে নেবেন। যেমন আমরা এই ট্যুর প্যাকেজের মধ্যে যেমন ট্যুর এর প্রাইস ছিল হলো 1400 পেসো, না সরি 1200 পেসো। আমরা এটার মধ্যেই পুরোটা ইনক্লুড করে নিয়েছি, মানে এনভায়রনমেন্টাল ফি প্লাস পার্কে ঢোকার যে কস্ট আছে সেটা। এই যে স্মল লাগুন, আরও কি যেন আছে, এনভায়রনমেন্টাল ট্যাক্স 200 পেসো পার পারসন। হ্যাঁ, ওখানে ঢোকার ট্যাক্স আছে। আমরা একটা কাজ করেছি, এয়ারপোর্ট থেকে নামার পরেই আমাদের যাওয়া এবং আসা 2টা ট্যুরই আমরা ওদের সাথে ভ্যানে বুক করে নিয়েছি, শেয়ার্ড ভ্যান, শেয়ার্ড ভ্যান ওখানে। আর আপনারা যদি এটা আলাদা নেন সেই ক্ষেত্রে আপনাদের বোধহয় 7,000 টাকার মতো, 7,000 পেসো। সবকিছুর জন্য আমাদের খরচ পড়েছে 8,000 পেসোস। এবং একবারে সব টাকা আমরা পে করে দিচ্ছি এখানে, তো যার কারণে আমরা একটু কমের মধ্যেই সবকিছু পেয়েছি। এবার দেখাচ্ছি ট্যুর এতে কি কি আছে। ট্যুর এতে আছে বিগ লাগুন, 7 কমান্ডো বিচ, সিক্রেট লাগুন, সিমিজু আইল্যান্ড অ্যান্ড পায়ং বিচ। সো আমরা এই ট্যুর এ অ্যান্ড ট্যুর সিটা নিয়েছি। ট্যুর সিতে আছে হচ্ছে হেলিকপ্টার আইল্যান্ড, হিডেন বিচ, দেন আছে ম্যাটিন লেক শ্রাইন অ্যান্ড টালিসে বিচ, সিক্রেট বিচ। আর একটা মজার ব্যাপার হলো পোর্তো প্রিন্সেসাতে ইসে নাই, মানে মাত্র 18টা ট্যাক্সি আছে। হ্যাঁ, সুতরাং এখানে ট্যাক্সি খুবই এক্সপেন্সিভ, এই জন্য ভ্যান নিয়ে নেওয়াই ভালো। আমাদের প্ল্যান আছে শেষের দিন এসে আমরা এই সিটি ট্যুরটা নেব। এই মাউন্টেন রোড ধরে আমরা এখন যাচ্ছি এল নিডো, পোর্তো প্রিন্সেসা থেকে এল নিডো। রাস্তা এত সুন্দর জানলে তো আমি নিজেই গাড়ি রেন্ট করতাম। যাই হোক, যেহেতু জার্নিটা অনেক লম্বা, 6 ঘন্টা জার্নি, তাই আর সাহস করলাম না। পোর্তো প্রিন্সেসা থেকে এল নিডো যেতে মোট 6 ঘন্টার মতন সময় লাগবে। তো যখন সন্ধ্যা হয়ে যাবে আমরা তখন পৌঁছাবো, এই জন্য আগেই কিছু ভিডিও দিয়ে নিচ্ছি, কারণ সন্ধ্যা হলে তো ভিডিওটা ভালো দেখা যাবে না। এরকম একটা রেস্টুরেন্টে এসে সব ভ্যানগুলো থামে এবং এইখানেই আমরা কিছু খাবার দাবার খেয়ে নিলাম। আমি একটা কোকোনাট নিলাম আর এই ম্যাঙ্গো স্মুদি আমরা খেয়েছি। সো এটার ভাইবটা হচ্ছে এরকম, একদম বিচের পাশে এটা। সো রাত করে আমরা চলে আসছি এখন এল নিডোতে। আমরা এসে পৌঁছেছি 9:30টার দিকে, আস্তে আস্তে আমাদের 9:30 বেজে গিয়েছে এবং আমরা এখন ঘুরতে বেরিয়ে পড়েছি রিয়েল স্ট্রিটে। সো বিভিন্ন শপ আছে, রেস্টুরেন্ট আছে, বারবিকিউ আছে। সো আমরা এগুলো দেখছি এবং একটা ইন্ডিয়ান, যারা অ্যাকচুয়ালি ওদের দেশি খাবার খেতে পারেন না, তারা ইন্ডিয়ান রেস্টুরেন্টও ট্রাই করতে পারবেন, বিকজ এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে। এইটা হলো এখানকার ইন্ডিয়ান রেস্টুরেন্টটা। এল নিডোতে আসলে আপনার থাকা উচিত কাল্লে রিয়েল, অর্থাৎ রিয়েল স্ট্রিটের কাছাকাছি কোথাও। আমরা একদম রিয়েল স্ট্রিটের পাশের যেই হোটেল, সেই হোটেলটাতেই ছিলাম। খুবই বাজেট হোটেল, যেটার নাম হচ্ছে বিল টুরিস্ট ইন। চাইলে আপনি বিচ সাইড কোনো হোটেলেও থাকতে পারেন, তবে বিচ সাইডের হোটেলগুলোর কোয়ালিটি আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি। রিয়েল স্ট্রিটের বারবিকিউ জোনের ঠিক পাশেই কিন্তু এই বিল টুরিস্ট ইন হোটেলটি অবস্থিত, যার প্রতি রাতের ভাড়া ছিল 5,000 টাকা।
তবে মজার ব্যাপার হলো এখানকার খাবার দাবারের দাম অনেক কম। যেমন আমরা এত বড় একটা মাছ নিয়েছি, আমার মনে হয় 1 কেজি ওজন হবে, তাই না? Right. ইউনিকর্ন ফিশ, এটা আমাদের খরচ হয়েছে 800 টাকা। মাত্র 800 টাকা। চাইলে যেতে পারেন কারাওকি বারে। এই জায়গাটা ইউরোপিয়ান ট্যুরিস্টদের কারণে বেশ জমজমাট হয়ে ওঠে। চাইলে নিতে পারেন সস্তায় ফিলিপিনো ম্যাসাজ। ফিলিপিনো ম্যাসাজও কিন্তু থাই ম্যাসাজের মতন আমাদের কাছে বেশ ভালো লেগেছে। কেউ যদি কোনো ট্যুর কোম্পানির সাথে আগে থেকে কোনো ট্যুর বুক না করে আসেন, সেই ক্ষেত্রেও কোনো চিন্তা নেই, কারণ এল নিডোতে আপনি পেয়ে যাচ্ছেন বেশ কিছু ট্যুর এজেন্সি, যার মধ্যে প্রসিদ্ধ হচ্ছে ট্রাভেল পালাভান। এই গুস্তোটা কিন্তু খুব ফেমাস এখানকার, এখান থেকে জেলাটো খুবই ফেমাস, এখানকার জেলাটো। বিচ সাইড কোনো টাউনে আসবো আর জেলাটো খাবো না, তা কি হয়? সি ফুড রেস্টুরেন্টের কোনো অভাব নেই এই এল নিডোতে, মনে হচ্ছে যেন ফুকেটের বাংলা রোড। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ফিশ অ্যান্ড কোন। এইখানে ফিশগুলো অ্যাকচুয়ালি কোনের মধ্যে দেওয়া হয়, তো বিভিন্ন ফিশ ফ্রাইগুলো কোনের মধ্যে দেওয়া হয়। এই হচ্ছে প্রাইস লেখা। তো মির্সাদ তো একদম এক্সাইটেড হয়ে গিয়েছে সি ফুড দেখে, কারণ এখানে এত সি ফুডের অপশন। এল নিডো কিন্তু বেশ জমজমাট, রাতে কিন্তু এখানে আসলেই খুব ভালো লাগবে। কোরন আমরা এবার যাচ্ছি না এই একটা কারণে, বিকজ এল নিডোর নাইট লাইফটা খুবই ভালো। এখানে সুভিনিয়ার্স আছে, যারা সুভিনিয়ার্স কিনতে চান এখান থেকে কিনে নিতে পারেন। আমরা এখানে একটা রেস্টুরেন্টে খেতে এসেছি, এইটাতে সি ফুড বেশ প্রসিদ্ধ এখানকার। তো এটার নাম হচ্ছে অ্যাঞ্জেল উইশ। এটা একদমই বিচ সাইডে অবস্থিত। এখন যদিও বিচের কোনো ভিউ দেখা যাচ্ছে না, কাজ রাত হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি, আর ক্যামেরাতে এটা কিছুই আসবে না, বাট এখানে বসে সি ফুড খেতে রিয়েলি ভালো লাগবে। ভিউটা খুব অসাধারণ, খুব রিফ্রেশিং, মানে বাতাসটা একদম সাগরের বাতাস আসছে ওপাশ থেকে, হ্যাঁ খুব সুন্দর লাগছে। এল নিডোতে কোনো বিচ সাইড রেস্টুরেন্টে রাতে ডিনার করতে চাইলে এখানে বেস্ট হচ্ছে ক্যাফে অ্যাথেনা এবং অ্যাঞ্জেল উইশ রেস্টুরেন্ট। এছাড়াও আছে এল নিডোর ফেমাস আর্ট ক্যাফে। এখানে আপনি বিভিন্ন স্মুদিজ, পিৎজা এবং সি ফুড প্ল্যাটার পেয়ে যাবেন। ইটালিয়ান অথেন্টিক পিৎজা খাওয়ার জন্য এল নিডোতে বেস্ট রেস্টুরেন্ট হচ্ছে ব্যাসিল পিৎজা অ্যান্ড রেস্টো বার। যারা অনেক লম্বা সময়ের জন্য আইল্যান্ডগুলিতে আসেন, তারা ইচ্ছা করে এই ধরনের লন্ড্রি শপ ইউজ করতে পারেন, মানে এটা বেশ কনভিনিয়েন্ট। অনেকে তো বেশি কাপড় নিয়ে আসেন না, দেখা গেল 2-3টা কাপড় নিয়ে, যারা রিয়েল ট্রাভেলার ওরা 2-3টা কাপড় নিয়ে বের হয়ে যায়, সুতরাং তাদের জন্য এই জিনিসটা খুব কাজের। আর আমরা স্ট্রিট সাইড ক্রেপস খেতাম কিন্তু ওনার কাছে। বেশ অনেকগুলো কার্টই আছে, তবে ওনার কার্টের প্যানকেকস আর ক্রেপসগুলো আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগতো। তো আমরা আপনাদেরকে অ্যাকচুয়ালি পুরো এল নিডো শহরটার ভিউ দেখালাম। আমরা 3 দিন ধরে যা যা উপভোগ করেছি এবং যেই রেস্টুরেন্টগুলো আমাদের কাছে ভালো লেগেছে সবগুলোই আমরা আপনাদেরকে জানিয়েছি। আশা করি ভিডিওটা সবার খুব ভালো লাগবে। আর এল নিডো শহর তো ভার্চুয়ালি ইনশাল্লাহ দেখা হয়েই গিয়েছে, এখন শুধু সামনে থেকে দেখার পালা। সবার ফিলিপিন্স যাত্রা শুভ হোক। আর নেক্সট ভিডিওতে জানাবো আমরা ট্যুর এ এবং ট্যুর সি তে কি কি এক্সপ্লোর করেছি। সবাই ভালো থাকবেন, আর নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকতে ভুলবেন না, খুব শীঘ্রই আপলোড করব।